দীর্ঘ নীরবতার পর ফিলিস্তিনবাসীর কান্না যেন আজ মুসলিম বিশ্বের দরবারে পৌঁছেছে। ফিলিস্তিনে বছরের পর বছর ধরে ইসরায়েল হামলা চালিয়ে আসলেও এতদিন চুপচাপ ছিল মুসলিম দেশগুলো। তবে কাতারে ইসরায়েল হামলা চালিয়ে সীমা অতিক্রম করায় মুসলিম বিশ্বের টনক নড়তে শুরু করেছে। দোহায় চালানো এই হামলার মাধ্যমে শুধু কাতারকেই পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি তৈরি করেছে ইসরায়েল। এতে করে ফিলিস্তিন ইস্যুতে চুপ থাকা দেশগুলোরও হুঁশ ফিরতে শুরু করেছে। নীরবতার দেয়াল ভেঙে এখন মুসলিম দেশগুলো বুঝতে পারছে যে এই নীরবতা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই ক্ষতিকর। এই পরিস্থিতিতে ইসরায়েল ও এর অন্যতম মিত্র আমেরিকার হুমকি মোকাবিলায় মুসলিম দেশগুলোর সমন্বয়ে একটি সামরিক জোট গঠনের প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেছেন অনেকে। সেই ধারাবাহিকতায় ইসলামী আর্মি গঠনের প্রস্তাব দিয়েছিলেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। ইরাকের প্রধানমন্ত্রীর প্রস্তাব সামনে আসতে না আসতেই এবার ইসলামিক নেটো গঠনের আহ্বান জানিয়েছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু দেশ পাকিস্তানের এই দাবির পরপরই ইসলামিক নেটো গঠনের আলোচনা আরও তীব্র হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানিয়েছেন খাজা আসিফ। সম্প্রতি কাতারে থাকা হামাস নেতাদের টার্গেট করে হামলা চালায় দখলদার ইসরায়েল। এই হামলায় হামাসের 5 সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। কাতারের ভূখণ্ডে হামলা চালানো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। এই হামলার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব নষ্ট করেছে বলেও অভিযোগ ওঠে। সবচেয়ে অবাক করা বিষয় হলো কাতারে হামলার আগে আমেরিকার অনুমতি নিয়েছে ইসরায়েল। আমেরিকা কাতারের বন্ধু রাষ্ট্র হয়েও ইসরায়েলকে কিভাবে হামলা চালানোর অনুমতি দিল তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিষয়টিকে কাতারের সঙ্গে আমেরিকার বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন অনেকে। যদিও কাতারে হামলার বিষয়ে আমেরিকা কিছুই জানত না বলে দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলে হামলার আগে দোহার আকাশে মার্কিন গোয়েন্দা বিমান টহল দেওয়ায় আমেরিকা জড়িত থাকার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। অথচ এই দুমুখসাব আমেরিকার সঙ্গেই বন্ধুত্ব গড়েছে কাতার সহ মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও আরব আমিরাতের মতো দেশগুলো। এই পরিস্থিতিতে কাতার ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে সতর্ক করেছেন খাজা আসিফ। তিনি বলেন, আমেরিকার সম্মতি ছাড়া কাতারে হামলা চালানোর সাহস পায়নি ইসরায়েল। তাই মুসলিম বিশ্বকে বুঝতে হবে কে তাদের শত্রু আর কে তাদের মিত্র। মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে নেটোর মতো একটি ইসলামিক নেটো গঠন করার সময় এসেছে বলেও উল্লেখ করেন তিনি। ইউরোপের মোট 32টি দেশকে নিয়ে নেটো গঠন করেছে আমেরিকা। এই জোট গঠনের লক্ষ্য হলো কেউ হামলা চালালে সেই দেশের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করা। মুসলিম দেশগুলোকে নিয়ে ইসলামিক নেটো গঠন হলে তাদের কাজ হবে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলা। নিজেদের রক্ষায় মুসলিম বিশ্ব এই ধরনের জোট গঠন করতে পারে কিনা সেটি এখন দেখার অপেক্ষা।